Hey everyone, this is Shuman Ahmed once again in front of you. Welcome to my channel, also my new page which is called English Variation. Hope you all are fit and fine by the mercy of Almighty. I'm also doing good in this moment. Today I will discuss what kind of routine you will follow to learn English every day. What kind of routine you will follow to learn English every day. তার মানে ইংরেজি শেখার জন্য আপনি প্রতিদিন কোন ধরনের রুটিনটাকে ফলো করবেন, আপনার রুটিনটা কেমন হওয়া উচিত। আমরা যারা প্রথম থেকেই ইংরেজিকে শিখতে চাই, আমরা আমাদের রুটিনটাকে কখনো কন্ট্রোল করতে পারি না। তাই ওদেরকে বলবো, আপনি আজ থেকে এই রুটিনটাকে ফলো করার চেষ্টা করুন। ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো করবেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করছি। আপনি সর্বপ্রথম যে রুটিনটা ফলো করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ার পরে ৫ থেকে ১০ মিনিট হাঁটাহাঁটি করার পর আপনি বই নিয়ে বসে যাবেন। চেষ্টা করবেন ১ থেকে ১.৫ ঘন্টা প্রতিদিন সকালে পড়ার জন্য। আর এই ১ থেকে ১.৫ ঘন্টা সময় আপনি কি পড়বেন? আপনি পড়বেন জাস্ট vocabulary শিখবেন। কি শিখবেন? vocabulary শিখবেন, ওয়ার্ড মিনিং শিখবেন। এবং কি এই vocabulary গুলো আপনি সারাদিন ইউটিলাইজ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সকালবেলা আপনি যত পড়বেন, সারাদিন আপনার ব্রেন তত অ্যাক্টিভ থাকবে, তত ভালো কাজ করবে। অতএব প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে এই কাজটা করার চেষ্টা করুন। সেকেন্ড যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সকালবেলা মিনিমাম ২০ মিনিট করে ইংরেজি শোনার চেষ্টা করবেন। আপনি কোথায় থেকে ইংরেজি শুনবেন? আপনি ফলো করতে পারেন বিবিসির লার্নিং ইংলিশ, পেপা পিগ এবং কিছু বাংলাদেশী চ্যানেল আছে, যে চ্যানেলগুলোতে অনেক সুন্দর, সুন্দর স্পোকেন এবং লিসেনিং শোনানো হয় প্রতিদিনই। আপনি এই চ্যানেলগুলো ফলো করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি বিবিসি লার্নিং ইংলিশ এই চ্যানেলটাকে ফলো করেন। এটা আপনাকে প্রনাউন্সিয়েশন ওকে করে দিবে, আপনার লিসনিং পাওয়ার বৃদ্ধি করে দিবে, আপনার স্পোকেন পাওয়ারটাকে কারেক্ট করে দিবে। আপনি এই একটা কাজ করতে পারেন। এরপরে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে দুপুরবেলায় প্রতিদিন মিনিমাম ২০ মিনিট করে আপনি গ্রামার প্র্যাকটিস করবেন। কি প্র্যাকটিস করবেন? গ্রামার প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আপনি টেন্স থেকে শুরু করতে পারেন। যেহেতু টেন্স ইস দ্য ভাইটাল পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবসময় অচল। আপনি সর্বপ্রথম টেন্স থেকে শুরু করতে পারেন। আপনি প্রেজেন্ট টেন্স থেকে শুরু করতে পারেন প্রতিদিন ২০ মিনিট করে। তবে মনে রাখবেন, আপনি যেটাই শিখুন না কেন সেটা দিয়ে আপনি সেন্টেন্স গঠন করার চেষ্টা করবেন। টেন্স শেখার জন্য অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়। অনেক ভালো, ভালো বই আছে। যেকোনো একটা বই আপনি আপনার মতো করে ফলো করুন। তবে মনে রাখবেন, টেন্সের স্ট্রাকচারটাই কিন্তু মেইন। যারা টেন্সের ভালো স্ট্রাকচার জানে তারা সবকিছুই পারে। তাদের জন্য সব ধরনের বই সমান, সব ধরনের ইউটিউব ভিডিও সেম। অতএব টেন্সের স্ট্রাকচারটাকে আপনি আগে কমপ্লিট করার চেষ্টা করুন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আপনি বলার চেষ্টা করুন। এরপরে আপনি যেটা ফলো করবেন, বিকালবেলা মিনিমাম ৩০ মিনিট আপনি সহজ, সহজ গল্পের বই পড়ুন। একদম সহজ স্টোরি বুক আছে, যে বইগুলা আপনাকে অনেক হেল্প করবে আপনার রিডিং পাওয়ারটাকে বৃদ্ধি করার জন্য। আর যখনই আপনি গল্পের বই পড়তে যাবেন, তখন আপনার প্রনাউন্সিয়েশন সুন্দর হবে, আপনার লিসনিং পাওয়ার সুন্দর হবে, আপনার রাইটিং পাওয়ার সুন্দর হবে। কারণ একই সাথে আপনি সবকিছু রিডিং এর মধ্যে পাচ্ছেন। চেষ্টা করুন প্রতিদিন বিকালে মিনিমাম ২০ মিনিট গল্পের বই পড়ার। সর্বশেষ আপনি সন্ধ্যাটাকে স্কিপ করতে পারেন কিছু সময়ের জন্য। রাতের বেলা মিনিমাম আপনি চেষ্টা করবেন ৩০ মিনিট কারোর সাথে স্পিকিং করার জন্য। কার সাথে স্পিকিং করবেন? যে ভালো বলতে পারে। স্পিকিং করার জন্য বর্তমান সময়ে অনেক অ্যাপস পাওয়া যায়, যেগুলোতে ২৪ ঘন্টা ফ্লুয়েন্ট কথা বলা যায়। ২৪ ঘন্টা অনেক পার্টনার পাওয়া যায় যারা আপনার মতো স্পিকিং করার জন্য ওই অ্যাপসগুলা ইউজ করে। এবং কি আপনি একজন পারফেক্ট মানুষকে খুঁজতে পারেন। আপনার রিলেটিভ হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে যারা ভালো ইংলিশ বলতে পারে। এবং কি আপনার মতোই কাউকে খুঁজতে পারেন যে কিনা ইংলিশ বলার জন্য পার্টনার খুঁজতেছে। আপনি তাদেরকে খুঁজে নিতে পারেন। তাদের সাথে আপনি প্রতিদিন রাত মিনিমাম ৩০ মিনিট বলার চেষ্টা করুন। দেখবেন ইনশাল্লাহ মাত্র অল্প কিছুদিনের ভিতরেই আপনি চেঞ্জ হয়ে গেছেন। আপনার ভিতরে স্পোকেন এর একটা পাওয়ার এসে গেছে। ইংরেজির একটা পাওয়ার এসে গেছে।
Believe or not, you can start this procedure from today. Hope, inshallah, you will be a good English speaker within short span of time. This is possible by you because we believe that practice makes man perfect. Practice makes man perfect, and nothing is impossible to a willing mind. নাথিং ইজ ইম্পসিবল টু এ উইলিং মাইন্ড। মানুষের ইচ্ছার কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনি প্রতিদিন জাস্ট এই রুটিনটাকে ফলো করুন, ইনশাল্লাহ আপনি একজন ভালো মানের